मंगलवार की सुबह न्यामतपुर से छात्रों से भरी एक मारुति वैन प्रत्येक दिन की भांति आसनसोल के एक निजी स्कूल के लिए निकली। जैसे ये वैन काकरसोड पार कर रही थी, तभी वैन से धुआं निकलने लगा। इसे देख चालक ने तुरंत वैन को खड़ा कर सभी बच्चों को नीचे उतारा और पास के एक गैराज में उसे ले गया। देखते ही देखते वहां पूरी तरह से वैन आग के चपेट में आ गई। सभी विद्यार्थियों का स्कूल बैग वाहन के साथ जलकर खाक हो गया। स्थानीय प्रत्यक्षदर्शियों ने बताया कि न्यामतपुर की ओर से एक स्कूल वाहन आसनसोल की ओर जा रही थी। अचानक वाहन से काफी धुआं निकलने लगा। चालक द्वारा सभी बच्चों को उतारा गया। वाहन देखते ही देखते पूरी तरह से आग की चपेट में आ गई। स्थानीय लोगों ने न्यामतपुर फाड़ी पुलिस को सूचना दिया। दमकल विभाग और पुलिस प्रशासन द्वारा कड़ी मशक्कत के बाद आग पर काबू पाया गया। वैन पूर्ण रूप से जल के खाक हो गई। उसमें रखे बच्चों का किताब से भरा बैग भी खाक हो गया। वहीं पुलिस के सहयोग से सभी बच्चों को अपने अपने घर भेजा गया। एक बड़ी घटना होने से टल गई। इलाके में सूचना मिलते ही बड़ी संख्या में लोग पहुंच गए। এবার দুর্গাপূজার 5 দিনে 5 রকমের সাজের অনুষ্ঠান নিয়ামতপুরে। মুখ্য অতিথি বাংলা অভিনেত্রী সীমা ভট্টাচার্য। আসানসোলে কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামতপুরে এক প্রেক্ষাগৃহে স্থানীয় সমাজসেবী রাজু ব্যানার্জির উদ্যোগে এবং ট্রেন্ড সাজ পার্বণ ইন অ্যাসোসিয়েশন উইথ আনন্দবাজার পত্রিকা ও দ্য টেলিগ্রাফ যৌথ উদ্যোগে রাজ্যব্যাপী এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতাটি হচ্ছে দুর্গা উৎসবের 5 দিনে 5 সাজ, অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে দশমীর দিন পর্যন্ত কি ধরনের ড্রেস পরা হবে এই প্রতিযোগিতা সমস্ত জেলায় করা হচ্ছে, যেখানে পশ্চিম বর্ধমান জেলার নিয়ামতপুর প্রিয়া কলোনি দুর্গা উৎসব দ্বিতীয় স্থান অধিকার করেছে। আজকের এই অনুষ্ঠানে মুখ্য বা প্রধান অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন ছোট পর্দার বাংলা অভিনেত্রী সীমা ভট্টাচার্য। এছাড়া অতিথি রূপে উপস্থিত ছিলেন নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অখিল মুখার্জি, স্থানীয় কাউন্সিলর বাদল পিতন্ডি সহ আরো অনেকেই। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে সত্যি কথা বলতে রোজকার সিটিং লাইফে ব্যস্ততার মাঝখানে পুজোর যে আসার খুশিটা সেটা কোথাও গিয়ে আমি বুঝে উঠতে পারছিলাম না, যে পুজো আসছে, এই যে পুজোর আগে যে অদ্ভুত ভালো লাগা, যে আনন্দটা থাকে, পুজো ফিলটা থাকে, যেটার জন্য বাঙালি সারাটা বছর অপেক্ষা করে, সেটা কোথাও মিস করছিলাম কাজের ব্যস্ততার মাঝে। শরীরটাও ঠিক নেই সবকিছু মিলিয়ে। তো আজকে এখানে এসে প্রত্যেকটা মানুষের যে এঙ্গেজমেন্ট, সবার যে হ্যাপিনেস, তাদের চোখে মুখে পুজো নিয়ে এক্সাইটমেন্ট অ্যান্ড পুজোর সাজ নিয়ে, বিশেষত এই ট্রেন্ডসের যে বিশেষ উদ্যোগ, সেই বিষয়টা দেখে আমার খুব ভালো লাগছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে ছোট থেকে বয়োজ্যেষ্ঠ সবাই পারফর্ম করছে নানান ভাবে। আর মেন হচ্ছে আজকালকার ব্যস্ততার কারণে কোথাও গিয়ে পাড়া কালচারটা আমাদের লাইফ থেকে হারিয়ে যাচ্ছে। এই যে পুজোর আগে যে পারফরমেন্স রেডি করা বা সবাই মিলে পারফর্ম করা, ডান্স হোক, সেটা মডেলিং হোক, গান হোক, এই পুরো জিনিসটা সেই পুরো বিষয়টা যখন ট্রেন্ডসের সুবাদে আমাদের আজকে সবার সামনে এই ছোট ছোট মানুষগুলোর যে প্রতিভা সবার সামনে ফুটে উঠছে, সেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো আর আমি ভীষণ রকম এনজয় করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি শিলা ব্যানার্জি। আই এম দ্য পার্সন ওভার হিয়ার। অ্যাকচুয়ালি আমি বিষ্ণুপ্রিয়া হাউসিং ক্লাবের মেম্বার। আমি এখানেই থাকি। আজকে ইভেন্টটা হচ্ছে ট্রেন্ডস থেকে আমরা অফার পেয়েছি আমাদের 27 বছর পূজা পূর্ণপূর্তি উপলক্ষে। এখান থেকে আমাদেরকে একটা অফার এসেছে। তো এখানে আজকে আমরা সব রকম চান্সেস, মানে নিজেদের ড্রেস আপ বলুন আর নিজেদের বাচ্চাদের ট্যালেন্টের জন্য আমরা এখানে সবাইকে জোগাড় করতে পেরেছি। আমরা চাই যেন এই ধরনের ইভেন্ট সব জায়গায় হোক। বাচ্চাদের ট্যালেন্ট এইসব আমাদের মেনলি সাপোর্ট করেছে সাজ পার্বণ ট্রেন্ডস। যদি ওনারা না আসতেন হয়তো আমরা এই জিনিসটা এফোর্ড দিয়ে করতে পারতাম না। তো আমরা করতে পেরেছি, আজকে এই জায়গায় দাঁড়িয়েছি, সেই জন্য আমরা নিজেদেরকে খুব গর্বিত বোধ করি। আর বিষ্ণুপ্রিয়া হাউসিং অলওয়েজ রক। আমি চাই আরো ডে বাই ডে আরো উন্নতি করুক, আরো রকিং পারফরমেন্স আমরা দিতে পারি। সেজন্য সবারই আমি সাপোর্ট চাই। অল বিষ্ণুপ্রিয়া হাউসিং ক্লাব মেম্বার যারা যারা আছেন তারা তারা কি হেল্প হবে তো, আমাদের সাপোর্ট দেবেন তো? বিষ্ণুপ্রিয়া
জিজ্ঞেস করছি। ঠিক আছে ম্যাম, আপনার নাম? মাই নেম ইজ শিলা ব্যানার্জি। বলছিলাম ম্যাডাম, এটা মানে এই যে আজকের অনুষ্ঠানটা Yes. এটা করলো কে, মানে কার উদ্যোগে করা হচ্ছে, ব্যানারের নাম কি? ব্যানারের নাম হচ্ছে সৌরভ ব্যানার্জি। এটা ব্যানার এসছে সাজ পার্বণ ফ্রেন্ডস থেকে। আমাদেরকে কল করেছিলেন এক দাদা আসানসোল থেকে। তো আমাদের যে সেক্রেটারি আছেন, মানে প্রেসিডেন্ট, আর 61 ওয়ার্ডের যে প্রেসিডেন্টও হচ্ছে, পুজো কমিটিরও প্রেসিডেন্ট, আর 1 ওয়ার্ডের যে প্রেসিডেন্ট সৌরভ ব্যানার্জি, নিকনেম তার রাজু, তাকে সে এই জায়গায় এসে সেই কাজটা করেছে। সে তার উদ্যোগে আমি ওকে সাপোর্ট করে এই পুরো জিনিসটা অ্যারেঞ্জ করেছি। কি কাজটা কি? কাজটা জাস্ট মানে আমাদের যে লুক, আমরা পূজা স্পেশাল মানে কি, খাওয়া দাওয়া, ডান্স, ড্রেস, ঘুরতে যাওয়া, সব রকম মিলে। তো যেমন খাবো 5টা পদ মিলে, সেরকম আমরা ড্রেসও পরবো 5 রকমের। 5টা দিনের 5 রকমের লুক হবে। শুধু শাড়ি আর ধুতিতেই তো দিন চলে না। টিনেজেরা পরে ওয়ান পিস, জিন্স, দাদারা অনেক রকম ধুতি পাঞ্জাবি।